আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে খামার বাড়ির নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি। আমি শামীম আহমেদ। দর্শক বন্ধুরা, আজ আমরা চলে এসেছি ফরিদপুর জেলার বোয়ালমারী থানার সলনা গ্রামে। আজকে আমরা এসেছি এই গ্রামেরই নাগর ভাইয়ের গরুর খামারে। তো ভাই হচ্ছেন পেশা সাংবাদিকতা করেন, তিনি এর পাশাপাশি একটি খুব সুন্দর গরু লালন পালন করেছেন। তো আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই গরুটি, এবং যেই গরুটির উনি নাম রেখেছেন পদ্মা সেতু। তো আজকে আমরা আপনাদেরকে ফরিদপুরের বড় গরু এই পদ্মা সেতু সম্পর্কে জানাবো। বা এই গরুটি কোথা থেকে সংগ্রহ করেছেন, কতদিন ধরে লালন পালন করছেন, এই গরুটির বর্তমানে ওজন কিরকম রয়েছে, এবং আসন্ন 2022 কুরবানিতে উনি এই পদ্মা সেতু গরুটির দাম কিরকম আশা করতেছেন সেই সম্পর্কে। তো দর্শক বন্ধুরা, আশা করছি 2022 কুরবানিদের ফরিদপুরের অন্যতম সেরা বড় গরু পদ্মা সেতু সম্পর্কে বিস্তারিত জানতে পুরো সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন, এবং ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কি নাম আপনার? আমার নাম নাগর মিয়া। নাগর মিয়া। জি। কি করেন আপনি? আমি পেশালো সাংবাদিক, অগ্নিশিখা পত্রিকা, ঢাকা থেকে প্রকাশিত। আচ্ছা আচ্ছা। তো ভাইজান, আমরা দেখতে পাচ্ছি আপনি সাংবাদিকতার পাশাপাশি মাশাআল্লাহ বেশ সুন্দর একটা গরু লালন পালন করছেন। জি। গরুটা কতদিন ধরে লালন পালন করতেছেন? 3 বছর। 3 বছর। জি। আচ্ছা আচ্ছা, দেখাশোনা কি আপনিই করেন? দেখাশোনা আমার ভাস্তি আছে, আর আমি ভোরবেলা উঠে এর পরিষ্কার করি, এর গোসল করাই, আর ওরা খাবার দেয়। আচ্ছা আচ্ছা। চলে যাই, আবার যখন বাড়ি আসি, বাড়ি আইসে আবার ওর ঘরে ঢুকি, এই অবস্থায় ঢুকি, আমি ড্রেস খুলি না। আসে দিকে ময়লা টয়লা আছে নাকি, ওরে ময়লা পরিষ্কার হয়, ওরা আবার গোসল করায়, ওদের বলি যে খাবার দাও। আচ্ছা, আমি আচ্ছা। আইসে নিশালো আগেলো ওইখানে এর পিছনে। খুলি না। এই আচ্ছা, অবস্থা। তাহলে এটা আপনারা 3 বছর ধরে পালন করতেছেন। 3 বছর ধরে পালন। এটা কি গাভীর ঘরে বাচ্চা না সংগ্রহ করা? এটা গাভীর ঘরের বাচ্চা। আপনার গাভীর ঘরে বাচ্চা? জি। আচ্ছা। তবে আমরা তো দেখি যারা বড় বড় গরু পালন করে তারা বিভিন্ন সুন্দর সুন্দর নাম রাখে। জি। আপনি কি ওটার কোন নাম রাখছেন? এটা আমার ভাস্তি এরা পদ্মা বলে ডাকে, পদ্মা সেতু। আমরাও এবার পদ্মা সেতু উদ্বোধন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করছে পদ্মা সেতু। আমরা গর্বিত, এলাকাবাসী আনন্দিত। আমরা আগামীতে এরকম বড় বড় গরু এই পদ্মা পার করে ব্রিজ হয়ে চলে যেতে পারবো ঢাকা শহরে। আচ্ছা। আমরা এরপরে এইটা বেচার পরে আরো 2টো গরু পুষবো, বড় গরু। আচ্ছা আচ্ছা। তাহলে এখন এটার নাম কি পদ্মা সেতু? এইটা পদ্মা সেতু। আচ্ছা আচ্ছা। এই যে পদ্মা সেতু, এটা কতদিন আগে আপনার এই নামটা রাখছেন? এইটা তো 2 বছর। 2 বছর। জি। আচ্ছা, 2 বছর আগে কি পদ্মা সেতু নাম ছিল না? না, অন্য কোনো নামে ডাকে নেই। পদ্মা সেতু কাজ চলতেছে, তখন আমাদের এই একটা কিউরিসি আসলো যে প্রধানমন্ত্রীর এলাকা পদ্মা সেতু করতেছে, তার নামের উপর আমরা এই গরুটাকে পদ্মা সেতু বলে নামকরণ করছি, যে আমরা পদ্মা ব্রিজ পার করে নিয়ে চলে যাব, আল্লাহ যদি বাঁচায়। তা উদ্বোধনও হয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসলে পদ্মা সেতু হচ্ছে আমাদের একটা আবেগ, গর্ব। আর আপনাদের জন্য তো এটা বিশাল কিছু, বিশাল যারা আপনারা পাওনা, নদীর এই পারে বিশাল ছিলেন। পাওনা। এরকম আচ্ছা। পাওনা আর থাকবে, আমরা হয়তো থাকবো না, কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটা গর্বিত, আনন্দিত যে আমরা পদ্মা সেতু পাইছি। আচ্ছা আচ্ছা, যাক আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা অন্তর থেকে ভালোবাসা এবং দোয়া করি, আল্লাহ যেন তাকে আরো হায়াত দাস করে। আচ্ছা আচ্ছা, আজকে প্রথম আমিও পদ্মা সেতু পার হয়ে আসলাম, আর এসে গরুর ভিডিও করতেছি, সেটা হচ্ছে পদ্মা সেতু। জি। আচ্ছা যাক, তো এই সেতু লালন পালন পদ্ধতি সম্পর্কে একটু বলেন, কিভাবে লালন পালন করতেছেন গরুটাকে? এই গরুটাকে আমি গোসল করাই দিই, ওরা ওই মাপ মতো খাবারটা দেয়, সকালে দেয় এবং দুপুরে আর হলো বিকেলবেলা, 3 বেলায় খাবার দেয়। আচ্ছা আচ্ছা। দেয় হলো কুড়ো ভুসি, তারপরে যে এমনি দানাদার, আর হলো ওই ঘাস। আচ্ছা ঘাস আচ্ছা। লাগানো আছে এক পাখিতে, হুম। ওই ঘাসগুলো এরে খাওয়াই, পরিমাণ মতো ঘাস খায়। ঠিক আছে। প্রতিদিন কি পরিমাণ দানাদার খাবার দেওয়া হচ্ছে এই এ গরুটাকে? 5 থেকে 6 কেজি হলো প্রতি অক্টে দেওয়া লাগে। তাতে হলো 2 অক্ট যদি দেওয়া হয়, তাহলে হলো 10 থেকে 12 কেজি হলো খাবার কাছে দানা 10 থেকে 12 কেজি দানাদার। দানা দেয়। আচ্ছা আচ্ছা, 10 থেকে 12 কেজি দানাদার, আর হচ্ছে কাঁচা ঘাস এবং আর খ্যার। কাঁচা ঘাস আর খড় আচ্ছা আচ্ছা, তাহলে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে এই পদ্মা সেতুকে পালন করা হচ্ছে। পালন করা হচ্ছে। আচ্ছা আচ্ছা। তো এই গরুটার পিছনে আপনাদের কিরকম টাকা খরচ হচ্ছে? এগুলো টাকা খরচ হচ্ছে, তো অনেক টাকাই খরচ হচ্ছে, কিন্তু আমরা ওই খরচের হিসাবটা করি নাই, যেহেতু ভালোবাসার জিনিস, আমরা এর উপর হলো ভালোবাসা দিয়ে এর লালন পালন করতেছি। আচ্ছা আচ্ছা। আর এই গরুটাকে প্রতিদিন গোসল করাচ্ছেন কয়বার প্রতিদিন আপনি? আমি বেশিরভাগ গোসল করাই। মানে কয়বার করান? এরালে 2 বার অথবা 3 বারও করাই। প্রতিদিন 2 থেকে 3 বার করান? জি। তাপমাত্রা যখন বাড়ি যায় তখন 3 বার করাই। আচ্ছা আচ্ছা। তো এই যে আপনি পালন করতেছেন, হ্যাঁ, 3 বছর ধরে কোনো সমস্যা হচ্ছে? কোনো সমস্যা হয় নাই, কিন্তু বাইরে আনতে পারিনি, ওই ঘরেই। ঘরেই? ওর জন্মের পর থেকে ঘরে 3 বার ছুটে গেছে, ঘর টর ভেঙে টেঙে চলে যায়, পরে 2টা নামছে। আচ্ছা আচ্ছা। এমনি এমনি পাগলা টাইপের, আমরা দেখলাম চোখ পাগলা বেঁধে type। টেঁধে এটা বের জি করছেন। জি, খুব আচ্ছা আচ্ছা, খুব তেজি গরু। খুব তেজি গরু। এই এলাকার সবচেয়ে সেরা গরু, বড় গরু এই সলনা গ্রামের। এই সলনা গ্রামের? সলনা গ্রামের। আচ্ছা আচ্ছা, আপনাদের ফরিদপুরের সলনা গ্রামের সলনা সবচেয়ে বড় গ্রামের গরু হচ্ছে সবচেয়ে এটা? বড় গরু। আচ্ছা আচ্ছা, নাম হচ্ছে পদ্মা সেতু। পদ্মা সেতু, নাগরবাইয়ের ভাস্তির গরু। আচ্ছা আচ্ছা। তো আপনার এই গরুটার ওজন আছে কতটুকু? এই গরুটার ওজন আছে ফিটের স্কেলের মাপে 900 কেজি আপ।
900 কেজি প্লাস। প্লাস। আচ্ছা তো ভাই এই যে পদ্মা সেতু এই গরুটার দাম চাচ্ছেন কত? এই গরুটার দাম চাচ্ছি 6 লাখ টাকা। 6 লাখ টাকা। জি। এটা হচ্ছে চাওয়া দাম। চা দাম এবং ইয়ে তো আছে 6 লাখ টাকার বেশি যাবে ইনশাল্লাহ যারাই কিনুক, গরুর দাম তো আরও বেশি। তাই আপনার বন্যা তো এলাকার জন্য সিলেটের যে বন্যা হয়েছে যার কারণে বাজারটা একটু নরম, আমরা একটু নরমভাবে দাম চাচ্ছি। আচ্ছা 6 লাখ চাচ্ছেন, এখন আলোচনা করে নিতে পারবেন। জি জি। আচ্ছা আর যেই দামে বিক্রি হোক ঈদ পর্যন্ত লালন পালন করে দিবেন তো নাকি? লালন পালন অবশ্যই করে দেবো, এই খামার থেকে যেদিন নেবে সেদিন দেবো, আর লালন পালন করার জন্য কোনো বাড়তি খরচ দেওয়া লাগবে না। বাড়তি খরচ লাগবে না। না। আচ্ছা ঠিক আছে। তো ভাইজান এই গরুটা যদি বিক্রি করেন এরপরে কি ভবিষ্যতে আর এরকম বড় গরু পালবেন নাকি? এরপরে আশা আছে দুটো গরু একসাথে পড়ছো, আচ্ছা, একটা যে খরচ দুটোরও সেই খরচ। আচ্ছা আচ্ছা আর দুইটা বড় থেকে আরো বড় করবো। আচ্ছা আচ্ছা এলো ভালোবাসার গরু। ভালোবাসার গরু। জি। আচ্ছা তো এই যে ভালোবাসার গরু, হ্যাঁ পদ্মা সেতু বিক্রি করে দিবেন, খারাপ লাগবে না? খারাপ লাগবে না, আনন্দ লাগবে এই কারণে যে যে পুষছি করছি, কিন্তু হৃদয়ের ভিতর থেকে বেচার মতো রিয়েট নাই, কিন্তু আসলে রাখতে পারতেছি না, তাই হলো বেচার রিয়েট। মায়া লাগবে না মানে কান্নাকাটি করবে সবাই, এই যে নাতিপুতি গোসল করে, এই দাদা ভাই এই যে আর দাদা ভাই নিজে গোসল করে, কে দাদা আমার কাছে দাও, ও নিজেই গোসল করে। আচ্ছা আচ্ছা তাই হ্যাঁ একটু ভয় করে। কি তুমি গরুকে গোসল করাও? জি, হ্যাঁ বলো। জি। ভয় পাও না? ভয় পায় না, ও ভয় পাও নিজেই না? গোসল করে। না ভয় পায় না। এটার নাম কি? পদ্মা বলো, পদ্মা। আচ্ছা থাক থাক। ও নিজেই গোসল করে। আচ্ছা ঠিক আছে। ভাইজান কেউ যদি এই পদ্মা সেতু গরুটি সংগ্রহ করতে চায় সেক্ষেত্রে তারা কিভাবে যোগাযোগ করবে? মোবাইল নাম্বার দিয়ে আছে ভাইস্তের, ওই নাম্বারে যোগাযোগ করলে পরে সব কিছু পাওয়া যাবে, আচ্ছা মোবাইল নাম্বারে যোগাযোগ করলে তারা সংগ্রহ করতে পারবে। সংগ্রহ করতে হবে। আচ্ছা ভাইজান আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। দয়া করে আসন নিতে যেন আপনাদের এই পদ্মা সেতু গরুটি বিক্রি হয়েছে সে প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। জি, আলহামদুলিল্লাহ।